মদিনার লোকেরা মক্কায় আসতে পারে, এটাকে বলে সুলহে হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। মক্কার পার্ট গেল, পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিফাতুল মদিনা, এটার বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি, এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ করলেন, যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। বিশ্বনবী মদিনার ইহুদিদের ডেকে বললেন, ও ইহুদিরা, শোনো শোনো, আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই, যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে, আমিও করি, যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনেও আছে, সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউরে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউরে রব মানব না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক কিনা বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ওয়া আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। খবরদার, জেনে রাখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন, কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে, তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ নয়, বিশ্বনবী বলেন, মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোন মুসলিম যদি অন্যায় ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধরে হত্যা করে, অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সেই বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। বিষ্ণু বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন নাউযুবিল্লাহ।
তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওর কষ্ট দিবেন নাকি? কেন, ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওর কষ্ট দিলে যায় যাবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো